হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ্র। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমি সকাল সকাল দেখো এই যে রান্নার থেকে আরম্ভ করে দিয়েছি। আজকে তো সোমবার, শ্রাবণ মাসের। তো জল ঢালতে যাব, পুজো করাতে যাব, অনেক কাজ আছে সকাল থেকে। সেজন্য পুজো করতে যাওয়ার আগেই একটু রান্না বান্নাটা করে নিই, নাহলে এসে খেতে পাবো না। তো সেজন্য আগের বারে হোম ডেলিভারির ভাত খেয়েছিলাম, কিন্তু এইবারে যেহেতু তোমার দাদা ভাই বাড়িতেই আছে, তাহলে তো অনেকজনকার অনেক পয়সা লাগবে হোম ডেলিভারি খেতে হলে। তো সেই জন্য এক তরকারি ডাল ভাত করে দিয়ে তারপরে গেছিলাম পুজো করাতে। আর ওখানে বামুন ঠাকুর আসতে অনেকটাই দেরি হয়, মানে বাড়ি আসতে আসতে প্রায় 12টা সাড়ে 12টা বেজে যায়। তো সেই জন্য রান্না এক তরকারি ভাত করে দিয়ে তারপরে যাব। তো ঘরে তো ঘর মুছা আরে অনেক কিছুই কাজ আছে, পুজো করতে যাওয়া মানে তো। তো এই যে দেখো আজকে কি রান্না করলাম দেখলে? চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম, চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে ঝাল দেওয়া, আর ডাল ফ্রিজে ছিল। ঠিক আছে, তো একটি তরকারি করেছিলাম সকালে উঠে, যেহেতু আমার ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়। তো এই যে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, সেজন্য চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে আর একটু হোক, তারপরে নামিয়ে নেব। তো দিয়ে আমি মেঘের অবস্থা তো তখনও খুবই খারাপ। আমি ভাবছিলাম যে কে জানে বৃষ্টি ফিষ্টি হবে কিনা, বৃষ্টিতে ভিজে ভিজে পুজো করাতে যাবো কিনা। কিন্তু না, আমার যখন গেছিলাম তখন আবার রোদ দিয়ে দিয়েছিল। তো যাই হোক, সেই জন্য তোমাদেরকে মেঘটা একবার দেখিয়ে দিলাম যে মেঘটা আবছায় আবছায় কেমন আছে। তো যাই হোক, রান্না প্রায় হয়েই গেল। এই তরকারিটা প্রায় এখনই নামিয়ে দেবো, তারপর চান টান করবো। তো তার আগে এই যে আজকে আর শাড়ি পরে যাব না পুজো করাতে, সেজন্য যাব উপর থেকে আলমারিতে জামা খুঁজতে গেছি। আর তোমার দাদা ভাই না শরীরটা আজকে খুব খারাপ, সেই জন্য শুয়ে আছে। শরীর খারাপ বলতে জ্বর এসছে, মাথা ব্যথা। তো এই কারণে ও অনেকটা বেলা উঠেওছে, আর তারপরও আবার উপরে এসে শুয়ে পড়েছে। তো আমি আপনার জামাটা বের করে নিলাম। তো আজকে জামা পরে চুড়িদার পরে আর কি যাবো পুজো করাতে। অন্যদিন শাড়ি পরে যাই, লাল পাড় সাদা শাড়ি, কিন্তু একটা শাড়ি বারবার পরে যেতে হয়, সেজন্য এবারে ভাবলাম যে একটু চুড়িদার পরে যাই। তো চুড়িদারটা বার করে এনে তারপরে চান করতে যাব। তারপরে এসে আবার পুজোর সাত আছে, ফুল তোলা আছে। তো যাই হোক, ফুল ফুল দেখলাম, তারপরে আমার শাশুড়ি মা এনেই রেখে দিয়েছে। আমার আগে যেহেতু চান করেছে, তো বেলপাতা ফুল এনে রেখে দিয়েছে। আমি সেজন্য তো একটু দেরি করে চান করলাম, দেখতে পেয়েছে যেন আমি রান্না করছি। আর এখানে দেখো আজকে 3টে ফুল ফুটেছে, 9টা 12টা না কি বলে। এই যে দেখো আমার চান টান কমপ্লিট হয়ে গেছে। আগে আমি ঘরের শিবকে পুজো করি, তারপরে বাইরে বাবার মন্দিরে পুজো করাতে যাই। তো ঘরের শিবকে পুজো করে নিয়েছি। এই শিবটা না আমি ইয়েতে কিনেছিলাম, এই আমাদের সোনামুখীতে মৎস্য হয়েছিল চৈত্র মাসে, তখন কিনেছিলাম। তো আমার খুব ভালো লেগেছিল, একটু বড় পাড়া শিব কিনবো। তো যাই হোক, পেয়েছিলাম, ভালোই লেগেছিল। তো দেখো এই যে ফুল চাপিয়ে দিচ্ছি, আর দুধ দুধ গঙ্গা জল মিশিয়ে বাবাকে একটু চান করিয়ে দিলাম। তো বাবাকে আজকে মন্ডা দিয়ে পুজো দিয়েছি। তো যাই হোক, তো চলো এরপর পুজোটা করে তারপর করব, যাব ওইখানে পুজো করতে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো বাবা সবাইকে ভালো রাখো, একটু নম করে এরপর চলে গেলাম বাইরে। বাইরে বলতে পুজোর থালা নিয়ে বেরিয়ে পড়েছি। এই যে দেখো এখানে আবার একটা পাশে দোকান আছে, দোকান থেকে ওই কি কিনলাম যেন, পৈতে আর পৈতে আর কি বলে গো, মোমবাতি। ধূপ আর তো বাড়িতেই ছিল, তো পৈতে তো বাড়িতে থাকে না, সেজন্য পৈতে মোমবাতি কিনে একবারে বাবার মন্দিরে চলে গেলাম। এই যে আমার পুজোর থালা। তো দরজাটা লাগাতে পারছিলাম না, একজন মহিলা ছিল ওখানে। তো মহিলাটা খুলে দিল আবার। এই যে দেখছে ফোন নিয়ে গেছি, পুজোর থালা নিয়ে গেছি, সেই জন্য দয়া করে একটু খুলে দিল। এই যে দেখো বাবাকে সবাই দেখে নাও। তো আগের সোমবারও তো দেখিয়েছিলাম। তো এই মন্দিরে না খুব মানে থাকে, ফাঁকা থাকে বলে আমার পুজো করতে খুব ভালো লাগে, বেশ একা একা পুজো করা যায়। আজকে বাবার মাথায় জল দুধ সব ঢেলেছি, বাবাকে ঠান্ডা করেছি, যেন বাবা সবাইকে ভালো রাখে, এটাই বললাম বাবাকে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় করে একটু নমঃ নমঃ করে দিলাম। তো এই যে এখনো পুজো চলছে দেখো। তো যাই হোক, পুজো করতে আমার না শিব ঠাকুরকে ছুঁয়ে বেশ পুজো করতে না খুবই ভালো লাগে। কিন্তু এই শিব ঠাকুরটাকে না 12 মাস তুমি যতই নিরামিষ খাও না কেন, এই শিব ঠাকুরটা সবসময় ছুঁতে পারবে না তুমি। ওই শ্রাবণ মাসের জন্যই খালি ছুঁতে পারবে, তারপরে সে পঞ্চগব্য না কি করে দিয়ে পর আর ছুঁতে পারবে না, এরকম। এই যে
বাবাকে চান করিয়ে একটু ধূপ দেখিয়ে দিলাম, মোমবাতি জ্বালিয়ে দিয়েছিলাম। আর পৈতেটা তো বামুনে নেই, কি করে জানি না। তো পৈতে থালা রেখেছি। বামুন ঠাকুর অনেকক্ষণই বসেছিলাম, বামুন ঠাকুর তখনও আসেনি। তো এতক্ষণে বামুন ঠাকুর এই যে এসে পুজো করলো। তখন প্রায় মানে তাও আজকে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়েছিল দেখলাম, যেহেতু আজকে রান্না বান্না করে দিয়ে গেছি সেই জন্যই তাড়াতাড়ি হয়েছে, নাহলে অন্যদিন কিন্তু 12টা বেজে যায় প্রায়। আর তারপরে এসে দেখছি এত গরম, সেজন্য একটা আইসক্রিম ছিল, আইসক্রিমটা নিয়ে খেয়ে নিচ্ছি। ঋষিকে দেখাবো না, না ঋষি তো আমরা ঝক করবে খালি, আর অত ঠান্ডাও খাওয়া যাবে না, তবুও ফ্রিজে থাকলে খেয়ে নেয়। এই যে দেখো দুপুরবেলায় আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়াও হয়ে গেছে, যেহেতু তোমার দাদাভাই তাঁতে নামেনি, শরীর খারাপ, সেজন্য তাড়াতাড়ি খেয়ে নিয়েছে চান টান করে। আর সবাই একসাথে খেতে বসেছিলাম। তো ঋষি একটু দুপুরবেলায় যেহেতু রোদ দেয়নি, বাইরে উঠোনটাতে খেলা করছিল। আমি বললাম যে ঘুমোবি না, বলছে না একটু পরে ঘুমোবো। ও তো বেশ আধো আধো কথাগুলো বলে, শুনতে খুবই ভালো লাগে। তো দুপুরবেলা যাই হোক ঘুম টুম হলো, তারপর বিকেলে উঠেছি, ভাবলাম একটু ছাদে যাব। তারপর কাচাকুচি ভিজানো ছিল, কাচলাম। বৃষ্টি চলে এলো দেখছি। তারপর বৃষ্টিটা থামতে পর তারপর কাচাকুচিগুলো করলাম। তো অনেকক্ষণই বৃষ্টি হলো। তো ছাদ যেহেতু ভিজে গেছে, সেজন্য ছাদে যাওয়া হলো না। তাও কিন্তু আমার একবার করে ছাদে না উঠতে খুব ভালো লাগে। আকাশটা বেশ দেখতে, প্রকৃতিটা। তারপর একা একা একটু টাইম কাটাই। তারপর ছাদে কিছু কাজও থাকে, বললাম তো তোমাদের কালকে রিলস ফিলস একটু বানাই। কিন্তু যাই হোক ছাদে তো আজকে ওঠা হলো না। তো আজকে ঘুম থেকে উঠেছিলাম প্রায় 5টা 15 আর বাজে, কিন্তু তারপরে দেখি বৃষ্টি নেমে গেল। বর্ষাকালের মেঘকে তো বলা যায় না কখন বৃষ্টি নেমে, কখন মেঘ করবে, কখন রোদ দেবে। তো যাই হোক আর কি করব, ঘর ফর ঝাঁট দেওয়ার জন্য এবারে প্রস্তুতি নিলাম। তো ঘুম থেকে উঠেতে না আমার একটু খুব একটা কাজ করতে মন যায় না, মনে হয় একটু বসি দাঁড়াই তারপরে কাজ করব। তো যাই হোক এই যে ঋষি আমরা বাইরেটা খেলছিল, ঋষি আবার খুব ঘুম থেকে উঠে দাঁড়াতে যায় না, বসতে যায় না, শুধু বলবে কোলে থাকবো। তো ওকে নিয়ে সমস্যা হলো, আর একটু দেরি হয়ে গেল। তো এই যে আমি আপনার ঝাঁটটা দিয়ে দিলাম, আমি বললাম যে কিছু খাবি তো খা, না হলে আমি একটু ঝাঁটাটা দিয়ে দিই। সরাও, সেই ঝাঁটার গোড়াতেই দাঁড়িয়ে থাকবে এমন, ঝাঁটার বালিগুলো যে গায়ে লাগবে, সরাও সরাও করবো, কিছুতেই সরাবে না। তো যাই হোক সংসারে তো সবই কাজ করতে হবে। আর না যতই করি না কেন তত নাম তো কিছু নাই, উল্টা বদনামি সবসময় বৌমাদের। তো যাই হোক এসব কথা তুলতে আর চাই না। তো আর কি বলবো এখন। তো বৃষ্টিটা থামার পর বাইরে একটু বেরালাম, মেঘটা তোমাদের দেখালাম, আবার মেঘ ঘনিয়ে এসছে, আবার জানি না বৃষ্টি নামবে কিনা। তো এই যে সব করে পর বেগনি টেগনি সন্ধ্যেবেলায় করলাম, মুড়ি খেলাম। তারপর রাত্রেবেলায় ঋষিকে আবার একবার পড়তে বসালাম। ঋষির তো পড়ার কপাল, এর ঘর যাব, কাম্মাদের ঘর যাব, ঋদ্ধির কাছে যাব, এই হবে পড়তে বসে সব। তো আমার শিব ঠাকুরকে দেখো এখনো আজকে ফুলটা ফেলেনি। তো আমার না ঠাকুরকে ফুল চাপালে যদি ফুলটা ফেলে দেয় না, আমার এত ভালো লাগে, মনে হবে যে না পূজাটা বেশ ভালো করতে পেরেছি। তাহলে আজকে হয়তো তাহলে তাড়াহুড়োর জন্য করতে পারিনি, সেই জন্য বাবা ফুল দেয়নি আজকে। তো যাই হোক বন্ধুরা ভালো থেকো, চলো টাটা, অনেক বকবক করে ফেললাম।